ভিডিওগুলো দেখেন, তখন আমার সাথে আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে যান। বিসমিল্লাহ। فاصدع بما تؤمر وأعرض عن المشركين. আমার হাত পা কাঁপছে, তারপর উঠছি। শাহী মসজিদের সেই সুন্দর পুকুরটা দেখতে পাচ্ছেন, যে অংশগুলো একবারে নষ্ট হয়ে গেছে ওনারা এগুলো, আমি যে মাচা দিয়ে উঠলাম, এখন নামবো কিভাবে? নামবেন এই যেভাবে নামে উঠছেন এইভাবে নাম। চারপাশে এরকম 4টা মিনার আছে। ওই যে হাতের বরাবর যে সোজা বিল্ডিং গুলো দেখছেন, এটা হচ্ছে দর্শক, এইমাত্র আপনাদের জন্য আমি শাহী মসজিদের একেবারে উপরের অংশে উঠলাম। এই মাচাটা বেয়ে দেখ, গম্বুজের এই জায়গাগুলো ভেঙে ফেলা হচ্ছে, এগুলো আবার নতুন করে করা হবে। আর যেগুলো খুব ভালো আছে ওনারা এগুলো টুকিয়ে টুকিয়ে দেখেছেন, সেগুলো ওনারা রেখে দিয়েছেন এবং মানে খুবই চমৎকারভাবে কাজ চলছে। এটাকে আবারও প্রায় 1000 বছরের জন্য, মানে 1000 বছর পরেও আবার আপনারা পরবর্তী প্রজন্ম দেখতে পাবে, সেইভাবে নির্মাণ করা হচ্ছে। আমি এখন কথা বলছি যারা কাজ করছে তাদের একজনের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? মোহাম্মদ বাবু। বাবু, বাসা কোথায় আপনার? বগুড়া শেরপুর। বগুড়া শেরপুর। আপনারা এই প্রত্নতত্ত্ব বিভাগের টেন্ডারে এই ধরনের কাজই করেন? কি হয়, আর্কিওলজি ডিপার্টমেন্টের এই কাজ করা হয়। এই কাজ করা হয়। আপনি কত বছর যাবত এই কাজ করেন? 4 বছর ধরে। 4 বছর ধরে করছেন। এগুলো এভাবে যে কুটে কুটে ভাঙছেন কেন? এটা যে ভেঙে ঢালাই দেওয়া হবে। ঢালাই দেওয়া হবে, মানে যেই অংশটা নষ্ট হয়ে গেছে সেগুলো সেই অংশ ফেলে দিয়ে আবার নতুন করে ঢালাই দেওয়া হবে। এটা আবারও প্রায় 1000 বছরের জন্য। 1000 বছর মনে করেন যে টেকসই হবে। আমি ওপাশে আরো কয়েকজন শ্রমিক আছে, দেখি তাদের সাথে কথা বলতে পারি কিনা। ওই যে কাজ চলছে দর্শক, আসেন আমার সাথে। দেখতে পাচ্ছেন, যে অংশগুলো একবারে নষ্ট হয়ে গেছে ওনারা এগুলো বোঝেন, ওগুলো একবারে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছেন আবারও নতুন ভাবে তৈরি করার জন্য। আমি একজনের সাথে এখন কথা বলবো। ভাইয়া একটু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কোথায়? আমার বাসা নাটোর। নাটোর থেকে এসেছেন? জি হ্যাঁ। আপনি এই কাজই করেন? জি হ্যাঁ, আমি এই কাজই করি। কত বছর? এই ধরেন 3 বছর। 3 বছর যাবত। বিয়ে শাদী হয়েছে? জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি দেখলাম মসজিদের অংশগুলো ভাঙছেন, এগুলো কেন ভাঙছেন? এগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো খুলে ফেলে দিতেছি, আর ভালো অংশটা? ভালো অংশগুলো রাখতেছি। এটা আবারও আগের সেই 600 বছর আগে যেরকমটা ছিল সেরকম হবে? হ্যাঁ, 600 বছর আগে যেরকম ছিল ঠিক তেমনটাই হবে আবার। দর্শক, আরেকজন ভাই কাজ করছেন, ওনার সাথে কথা বলছি। ভাইয়া একটু যদি দাঁড়াতেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বয়স তো মোটামুটি ওনাদের চেয়ে বেশি। আপনি জি। কত বছর যাবত এই কাজ করছেন? আমি আজকে 3 বছর হলে কাজ করেছি। 3 বছর? জি। ও, বেশি দিন হয়নি। না, তো আপনি এই যে শ্রেণী হাতুড়ি দিয়ে ভাঙছেন কেন? এটা নষ্ট হয়ে গেছে। নষ্ট অংশটা ভাঙছেন? হ্যাঁ, ভাঙছে। জি, তো এই 600 বছরের পুরনো মসজিদে কাজ করছেন, কেমন লাগছে? এটা ভালো লাগছে। ভালো লাগছে? জি। আমি যে এই যে মাচা দিয়ে উঠলাম, এখন নামবো কিভাবে? নামবেন এই যেভাবে নামে উঠছেন এইভাবে নামবেন। আমাকে একটু ধরে টরে নামা দিবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। দর্শক, আমার ভয় করছে। উঠেছি অনেক কষ্ট করে মাচা দিয়ে, কিন্তু এখন নামবো কিভাবে সেটা আমার মাথায় ধরছে না। তো যাই হোক, আপনারা একটু হেল্প করবেন। জি ইনশাআল্লাহ। যে পাশে যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের হাফিজিয়া নুরানিয়া যে মাদ্রাসাটা আছে, একটা 5তলা ভবন হচ্ছে। আর এটার পেছনের যে অংশটা দেখতে পাচ্ছেন, ওই যে বড় বিল্ডিং, এটা হচ্ছে শিকদার আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়।
আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে আমি দেখাই। ওই যে হাতের বরাবর যে সোজা বিল্ডিংগুলো দেখছেন, এটা হচ্ছে বন্দর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, যেটা ডিগ্রি সমমান। আর এই ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা। আর আমার এই পাশে সবচেয়ে মনোরম সুন্দর দৃশ্য যেটা আমাদের ঐতিহাসিক শাহী মসজিদের সেই সুন্দর পুকুরটা। আর সৌন্দর্য বর্ধনের যে কাজটা আমরা করেছি দর্শক, দেখেন পাখির চোখে কেমন লাগে আপনাদের দেখাচ্ছি। এখনো নিচের অংশটা শুকায় নেই। অসাধারণ একটা মুহূর্ত দর্শক, আমি ভাষা হারিয়ে ফেলছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ সম্ভবত কিংবা পদ্য পড়েছিলাম যে আজ হতে 100 বর্ষ পরে কে পড়েছ আমার কবিতাখানি। তো আমি ঠিক সেই ভাষাটাই বলতে চাই যে আজ হতে প্রায় 600 বছর পরে কে দেখছো আমার ভিডিওখানি। দর্শক, এই মসজিদের বয়স প্রায় 600 বছর। আবারও এটা নতুন করে তৈরি হচ্ছে। আবারও হয়তো 600 বছর পরে আমার ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য এই লাইনটা। আমাদের শাহী মসজিদ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্ররা, আমি একেবারে উপরে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো তোমরা সবাই এখানে হাফিজি পড়ছো? জোরে। তো এখানে পড়ালেখার মান কেমন? খুব ভালো। একজন কি একটা কোরআন তেলাওয়াত করবে? 1 লাইন কি 2 লাইন? কে পড়বে? কে পড়বে? না, এটা হাতে নাও, হালাই দিও না। করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين صدق الله العظيم. তোমাদের সবার জীবন উজ্জ্বল কামনা করছি। তোমরা আমার জন্য দোয়া করবে। চারপাশে এরকম 4টা মিনার আছে, চমৎকার ডিজাইন শৈলী। আর সবচেয়ে বড় একটা বিষয় আমি এখন আপনাদেরকে দেখাতে চাই এই মসজিদের, সেটা হচ্ছে এই পুরো মসজিদের যত পানি বৃষ্টি হলে হয় সেটা এই যে দেখেন, আমি একটু বাঁশগুলো সরিয়ে দিই, এই যে এই জায়গা দিয়ে দর্শক একেবারে নিচে পড়ে যায়। এই যে জায়গাটা দেখেন, একটু 1 ফোঁটা পানিও উপরে জমে থাকে না। তো যাই হোক দর্শক, অসাধারণ একটা মুহূর্ত আপনাদের সাথে কাটালাম। এখন আমি আমার বুক ধরপড় করছে, হাত পা কাঁপছে। আমি এখন নামবো কি করে? ভাইয়া একটু আমাকে যেতে দেন, আপনাদের সাথে কথা বললাম, এখন নামি কিভাবে সেই চিন্তায় আছি। দর্শক, আমি এখন মসজিদের উপরের অংশে আছি, আবারও উপরে উঠছি, গম্বুজটা একটু দেখবো। বিসমিল্লাহ। খুব ভয়ঙ্কর দর্শক, আমার হাত পা কাঁপছে, তারপরে উঠছি। প্রায় 600 বছরের পুরনো মসজিদের চূড়ায় আছি একেবারে বলতে হয়। আমার জন্য খুব ভয়ঙ্কর ছিল, আমার হাত পা এখনো কাঁপছে, দেখেন এই যে কাঁপছে। তারপরে উঠেছি শুধু ভিডিওটা করার জন্য। এটা শাহী আমলে নির্মিত একটা মসজিদ। এই মসজিদ 600 বছর পরে আমি এই গম্বুজের মাথায় উঠলাম। আরো 600 বছর পরে যখন এই মসজিদটা আমাদের পরবর্তী জেনারেশন দেখবে, তারা হয়তো বলবে যে খালিদ ভাই নামে একজন লোক ছিল যে 600 বছর আগে এই মসজিদের চূড়ায় উঠে ভিডিও করেছিলেন।
তো যাই হোক, নির্মাণ আমি করিনি দর্শক, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে এখানে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু মানে খুব রিস্ক নিয়ে মানে উঠলাম এবং দেখালাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। জন্য দোয়া করবেন। আল্লাহ, এখানে ওঠাটা যত কষ্টের ছিল, এখন নামাটা তার চেয়েও ভয়ঙ্কর। বিসমিল্লাহ। আপনাদের জন্য ভিডিও করতে যে কত কষ্ট করতে হয় দর্শক, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা যখন ভিডিওগুলো দেখেন তখন আমার সাথে আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে যান। বিসমিল্লাহ। আল্লাহ, খুবই ভয়ঙ্কর। আমার অবস্থা খারাপ, দেখতে পাচ্ছেন দর্শক, হাত পা একেবারে কাঁপছে। আল্লাহ, আলহামদুলিল্লাহ নেমে গেছি দর্শক। 600 বছরের প্রায় পুরনো মসজিদের গুনগুজের উপরে উঠেছিলাম, এখন নেমে এসেছি আপনাদের দোয়ায়। এই ভাইটা এখন আমার ক্যামেরাটা নিচে দিয়ে গেলেন। বুঝতে পারছেন দর্শক কোথায় উঠেছিলাম, মানে কোনো রকম যদি স্লিপ করতাম তাহলে শেষ। আমি কিন্তু ওই যে উপরে গুনগুজ সেটাতে উঠেছিলাম। এখন আমার বাস্তব অবস্থাটা আপনাদের একটু দেখাই। মানে বোঝাতে পারবো না দর্শক, ভিডিও করাটা দেখেন কত কষ্ট। আমার ভয়ে হাত পা কাঁপছে এবং হার্টবিট খুব দ্রুতভাবে চলছে। তো ভালো থাকবেন। এই অসাধারণ ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। দেখেন কোথায় উঠেছিলাম।